এই টয়া, জানিস আমার বাবা এবার শহর থেকে এক ঝুড়ি রসালো কাগজি লেবু নিয়ে এসেছে। তাই নাকি? লেবুগুলো নিশ্চয়ই অনেক সুগন্ধি আর খেতেও দারুণ হবে। মা বলেছে প্রতিদিন ভাতের সাথে আমাকে একটা করে টাটকা লেবু দেবে। খেতে যা দারুণ লাগে না! লেবু মাখা খেলে তো আরো মজা হতো, আমার খুব প্রিয় ওটা। ওরে টয়া, তোর মা তোকে কবে লেবু কিনে দেবে রে? তুই তো সারা জীবন শুধু নামই শুনলি। তোরা সবসময় আমাকে এমন কথা শুনিয়ে কষ্ট দিস কেন? আমি তো তোর কাছে লেবু চাইনি। চাসনি তো কি হয়েছে? আমাদের লেবু খাওয়া দেখে তোর লোভ লাগছে সেটা তো বুঝতেই পারছি। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যের জিনিসে আমার লোভ নেই জয়া। শোন টয়া, যদি এবার লেবু কিনে না খেতে পারিস তবে আমাদের সাথে আর ঘুরতে আসবি না। আমাদের সাথে মিশতে গেলে আভিজাত্য লাগে। তুই তো সেই পুরনো চালের বাসি ভাত খেয়েই থাকবি। বন্ধুদের এসব কথা শুনে টয়া অনেক মন খারাপ করে। মা, ও মা, তুমি আমাকে এবার 1 ডজন লাল টকটকে লেবু কিনে দেবেই দেবে। মারে, শরীরটা বড্ড অসুস্থ, কয়েকদিন কোনো কাজেও যেতে পারিনি। না মা, না দিলে আমি এবার বড্ড মন খারাপ করব, আর ভাতও খাবো না। ঘরে চাল নেই ঠিক মতো, ফলের বাজারে লেবুর দাম এখন অনেক রেশো না। টয়া আমাকে খুব অপমান করে মা, বলে আমি নাকি আস্ত লেবুও চোখে দেখিনি। আমি জানি সোনা, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু মা যে বড় অসহায়। যদি তুমি এবার আমাকে লেবু কিনে না দাও তবে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। মারে, তুই এমন কথা বলিস না, আমার বুকটা তো ফেটে যায় এসব শুনলে। টয়া বলেছে আমি গরিব বলে কোনোদিন লেবু খেতে পারবো না, এটা কি সত্যি মা? আচ্ছা কাঁদিস না, আমি আজই বাঘিনী ভাবির কাছ থেকে মজুরি চেয়ে তোকে লেবু কিনে দেব। ভাবি, আগের কদিনের টাকাটা কি আজ দেওয়া যাবে? মেয়েটা লেবুর জন্য খুব কাঁদছে। তুই তো সবসময় কাজেই ফাঁকি দিস আর টাকা চাওয়ার সময় সবার আগে আসিস। ভাবি, আমি খুব অসুস্থ ছিলাম, মেয়েটা জেদ ধরেছে বলে আজ আসতে হলো। তোর শখ দেখে তো অবাক হচ্ছি, গরিবের আবার লেবু খাওয়ার শখ কোত্থেকে আসে? ভাবি, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। আপনার কাছে হাত জোর করছি ভাবি, সামান্য কিছু টাকা দিলেও মেয়েটার কান্না থামতো। এক কথা বারবার বললে তোকে কাজ থেকেই ছাড়িয়ে দেব, এক্ষুনি যা আমার সামনে থেকে। মেয়েটাকে কথা দিয়ে আসলাম কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি বলবো? ভিখারির মতো দাঁড়িয়ে থাকলেই টাকা পাওয়া যায় না, যা ভাগ এখান থেকে। মাও আমাকে লেবু কিনে দিতে পারল না, আমি আসলেই অনেক অভাগা। কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এখানে নির্জন বনের ধারে বসে এভাবে কান্না করছো কেন? আপনি কে? আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন নাকি কোনো দেবী? আমি বনের পরী মা, তোমার কান্নার শব্দ শুনে আমার খুব মায়া হলো। আমি কয়েকটা রসালো লেবু খেতে চেয়েছিলাম, কিন্তু আমার মা টাকা জোগাড় করতে পারল না। ওহো, এই সামান্য ব্যাপার, এইটুকু কারণে বুঝি কেউ এমন মুক্তোর মতো চোখের জল ফেলে? আমার মা বলেছে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি কি কোনোদিন লেবু খেতে পারবো না? আমি তোমাকে সরাসরি ফল দেব না, তবে একটা পথ দেব। এই নাও, এই জাদুর নীল ফুলটা। এই ফুল দিয়ে আমি কি করব? এটা কি আমার কাঙ্ক্ষিত লেবু এনে দেবে? এটি তোমার বাড়ির কাঁঠাল গাছের গোড়ায় রাখলেই অদ্ভুত জাদু দেখতে পাবে। ভয় পেও না। মা, মা দেখো আমি কি এনেছি। কোথায় গিয়েছিলি তুই? লেবু কিনে দিতে পারিনি বলে রাগ করে চলে গেলি? আমার কি দুশ্চিন্তা হয় না? আর এই ফুল কোথায় পেলি? শোনো মা, রাগ করো না, পথে না আমার একজন পরীর সাথে দেখা হয়েছে। সত্যি বলছি, জাদুকর পরী, সে আমাকে এই নীল ফুলটা দিয়েছে। পরী? পাগলি মেয়ে আমার, ক্ষুধা লেগেছে তো তোর, তাই এসব আবোল তাবোল দেখছিস। যা, হাত মুখ ধুয়ে আয়, ফেনা ভাত বসিয়েছি, হয়ে যাবে এখনই। ওহো, বিশ্বাস করো মা, পরীটা দেখতে অনেক সুন্দর ছিল। সে বলেছে এই ফুলটা যদি আমাদের কাঁঠাল গাছের গোড়ায় রাখি তবে নাকি ম্যাজিক হবে, আমাদের সব কষ্ট নাকি দূর হয়ে যাবে। টয়া, শোন, দুনিয়ায় কোনো ম্যাজিক নেই রে, ম্যাজিক হলো পেটের ক্ষুধা। আমি কত মানুষের কাছে টাকা চাইলাম তোকে একটা লেবু কিনে দেব বলে, কেউ দিল না, আর পরী এসে তোকে উদ্ধার করবে? এগুলো রূপকথায় হয়, বাস্তবে না। মা প্লিজ, শুধু একবার রাখতে দাও না। ওই পরীটা অনেক ভালো ছিল, সে বলেছিল এটা রাখলেই আমরা জাদুর দেখা পাবো। তুমি কিচ্ছু বলবে না, আমি শুধু কাঁঠাল গাছটার নিচে এটা রেখে আসি, প্লিজ মা। আচ্ছা বাবা, যা রাখ, তোর মন যদি ওটাতেই শান্ত হয় তবে তাই কর, ওই গাছের নিচেই রাখ, এমনিতেও আমাদের হারানোর আর কি বা আছে। থ্যাংক ইউ মা, তুমি দেখো
পরিমণির কথা একদম সত্যি হবে। এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয়। ভয় পেও না টয়া, আমি হলাম জাদুর লেবু গাছ। পরীর আশীর্বাদে আমি আজ থেকে তোমার বন্ধু। ওরে বাবা, একটা গাছ কথা বলছে! আমি কি সত্যি স্বপ্ন দেখছি না তো? না টয়া, এটা স্বপ্ন নয়। তোমার সহজ সরল মন আর চোখের জল দেখে পরী আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমার তো একটাই কাঁঠাল গাছ ছিল, তুমি হঠাৎ করে লেবু গাছ হয়ে গেলে কিভাবে? এটা জাদুর মহিমা। এখন থেকে তোমার আর টাকা দিয়ে লেবু কিনতে হবে না। আমার প্রতিটি ডালে সুগন্ধি লেবু। তার মানে বাঘিনী ভাবির কাছে আর আমার মাকে টাকার জন্য হাত পাততে হবে না? একদম না। তোমার মা আর তোমার সব অভাব আমি এক নিমেষেই দূর করে দেব। তুমি কত ভালো। কিন্তু জয়া যে বলেছিল আমি গরিব বলে কোনোদিন লেবু খেতে পারবো না, তুমি তাদের এই লেবু দিয়ে আপ্যায়ন করো। মনে রেখো, ভালোবাসাই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। আমি আজ অনেক খুশি। আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকব এবং এই লেবুর সুগন্ধ ছড়িয়ে দেব সবার মাঝে।